আজকে ঘরে হইতেছে পিঠা, হাতে কাটা সেমাই পিঠা। তার হইলো ঠান্ডা পর্যন্ত সহ্য হবে না, দেখা গেলো ঠান্ডা হইতে হইতে এক চামচও পাইলাম না। পেটে রাক্ষস আছে, মুখের ভিতরে হাতি ঢুকছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, একটা প্রায় বাজে গেছে। তো আপনার দেখেন ভাইয়া কি করে। এই ভাইয়া দেখা কি করস? ভাইয়ার নতুন নতুন শখ জাগছে, দেখেন কি করে, কি আকর্ষ দি। এটা কি পুকি বয়, পুকি বয়। এই যে এটা এটা দেখা, এটা দেখো একটা একটা করে দেখা। হ্যাঁ এইটা এই তো। আর আরে যে আর কি আকর্ষ, এটাই সবচেয়ে ভালো। এই যে সব দিয়ে দিয়ে তারপর রাখতেছে। এই দেন, এই যে এই যে এই যে আর আমি এলে সবাই লাইতেছি। দেন আর একটা আঁকতেছে। এটা কি আঁকতেছে? এটা কি আঁকতেছে? এই দে দে আঁকতেছে। পুকি বয়, পুকি বয় না, পুকি বয় আঁকতেছে। সার্চ দিছস কি লে? ইজি লাভ কার্টুন। এই যে আমাদের পুকি বয়। না না পুকি বয়, পুকি আঁকতেছে। দেন এই যে ওরে ওরে কামড় দিতেছে, সব আঁকতেছে। তো আমি ঘরের ভিতরে হলো সব কাজ করতেছি, ঘর মর যাই দিতেছি, ঘরটার মুছতেছি, আম্মু যা রান্না বান্না করতেছে। আর এই আদ্দামরা আমার ভাই এই পুকি বয় আঁকতেছে। পুকি বয়, পুকি বয়, এই যে পুকি বয়, পুকি বয় চোখ দেয়া যায় না মোটার ঠেলায়। কিরে এদের পুকি বয়, এজেন্ট মাংস ভাই ভাই আসবি পুকি বয়। এই যে ও এতে আঙুল নষ্ট করো তারা। ও এটা হয় নাই, এদের পুকি ভাই একবার গেছে, পুকি ভাই হয় নাই। নতুন নতুন শখ জাগছে। কি আছে দি আঁকছে যারা নাক আঁকছে, নাক নাকের ভিতর শিন ফেলা, শিন দে দাঁড়া, হয় নাই তো। এই নাকের ভিতরে এরুন দে, এইবার ঠিক আছে, শিন পড়তেছে নাকের ভিতরে। এই যে ইয়ে আমার ডলা দিবি আর ফচক করে পড়ে যাবে। এই যেরকম পুকি বয় আঁকছে। পুকি ভাই, পুকি ভাই, পুকি ভাই। আমি কাজ করা লাগবে, আমার ঘরটা মোছা লাগবে। তোর তো কোনো কাজ নাই, সারাদিন বসে থাই, আপনি শুয়ে থাই। আম্মু যা রান্না করতেছে, দেখেন কি রান্ধে। জানে এই যে এই জায়গায় রান্না করছে, এই জায়গায় রান্না করছিল কই মাছ বোনা করছে। আর এই জায়গায় যে সালাদ, শীতের দিনে সালাদ অনেক ভালো লাগে, টমেটোর সালাদ। ওই জায়গায় দেখে আমি কি রান্না করতেছি। তো নানু হলো ফোনে কথা কইতে, তার জন্য আস্তে কথা কওয়া লাগতেছে। দেখে রান্না কি টাকি মাছ দিয়ে শাক দিয়ে রান্নতেছে। তো রান্না হলে আপনাদের দেখাইতেছি আর একবার। আর এই যে হলো আমাদের পুকি বয়, পুকি বয়, পুকি বয়। তো গাইস সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে ঘরে হইতেছে পিঠা, হাতে কাটা সেমাই পিঠা। এই দেখেন বানাইতেছে। এই জায়গা আটা আছে, যে ডাকে রাখা আটা, আর এই যে হাতে কাটছে, এখনো কাটা বাদ আছে। এই যে আপনাদের দেখাইতেছি সম্পূর্ণ প্রসেস কিভাবে বানায়। ওই জায়গা আমরা হলো দুধ গরম দিতেছে, দুধ জাল দিতেছে। কয় কেজি দুধ? 2 কেজি দুধ। 2 কেজি দুধ জাল দিয়ে 1 কেজি করবা না? 2 কেজি দুধ আছে, 2 কেজি দুধ জাল দিয়ে 1 কেজি করবে। আর এই জায়গা লাগবে হলো যে চিনি আছে। ও খেজুরের গুড়, চিনি কিসের জন্য? ও খেজুরের গুড় আছে, খেজুরের গুড়ে দেওয়ার পরে যদি চিনি লাগে তাহলে ওই চিনি দিবে। তারপরে দুধ লাগবে না, তো এর সাথে আবার দুধ লাগবে। তো আপনার হ্যাঁ তো পাউডার দুধ দেওয়া হয়ে গেছে। কি দেওয়া হয় এর ভিতরে, পিঠার ভিতরে আপনারা সবকিছু দেখাই দিছি। এই যে যে পাউডার দুধ আনছিলাম ওটা এই যে দুধের ভিতর দিয়ে দিছে। এখন হলো জ্বালাইতেছে গরুর দুধ, আর হলো গরুর হলো টাটকা দুধ, আর হলো এই যে পাউডার দুধ একবার জ্বালাইতেছে। 2 কেজি দুধ, এটা হলো 1 কেজি করবে। তারপরে এই যে ওইগুলো মানে ডাইরেক্ট দিবে ভিতরে। আম্মু তো রান্না করে দুধ জাল দিতেছে, আর নানু দেখেন পিঠা কাটতেছে। দেখেন আপনার দেখেন কিভাবে কাটতেছে। দেখেন তো এই কাটা পিঠা ও সেমাই পিঠা, কাটা হাতে কাটা সেমাই পিঠা। তো যেভাবে হাতে কাটে দেখতে ভালোই লাগে। দেখেন
এই যে একটা কাটা শেষ, আরেকটা নিতেছে। এই যে প্রথমে কি আটা দিয়ে যে কি করে নিল, কইসে নিল, তারপরে এখন এই যে কাটা শুরু। এই যে তো এইভাবে এই যে বাকি যেগুলো আছে সব কাটে নেবে। দেখেন সাপের মতো দেখা যায় সবগুলো, সাদা সাপ। তো এরকম ভাবে সবগুলো কাটে নিবে। তো এর ভিতরতে এই যে এই জায়গার ভিতরতে আটার ভিতরতে হাতে কাটেও বানাইতেছে, আবার এর ভিতরে দিবে যে এই যে এরকম শেপ বানাবে গোল গোল করে লাড্ডুর মতো। তো এই যে এত বড় করে বানাইলে এর ভিতরে কিছু ঢুকে না, তার জন্য চিনি দিয়ে তারপরে এই যে গোল করলো যাতে মিষ্টি মিষ্টি লাগে ভিতরে। এই দেখেন বানাই লাগছে এরকম দামে। তো দুধটা ভালো মতন হলো জাল দেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে দেবো যে কি গুড়, খেজুরের গুড় দিয়ে দিব। এই যে খেজুরের গুড় দিয়ে দিতেছি। এই জায়গা আছে হলো শক্তটা, আর এই জায়গায় যে চুলা গুড়, এটা হলো পাতলাটা 1 নাম্বার খাঁটি গুড়, গ্রামের থেকে আনা। তো আমি দাঁড়াই থেকে হলো এটা ভাগাইছি, বুঝছেন? আমি দাঁড়াইছিলাম, তারপরে যে কি করে এটা খেজুরের রসের এই খেজুরের গাছের থেকে নামাইছে, নামার পরে আমার সামনে বানাই দিছে। বললাম কি কাকা আমার একটু বানাই দেন, আমার মা খাবি যে খেজুরের রস দিয়ে, কি কয় পিঠা দিয়ে খাবি, তাই যে দুধের ভিতর দিবি, তার জন্য আমার একটু বানাই দেন। তাই যে এটা বানাই দিছে আমার, বুঝছেন? একবারে খাঁটি, আদ্য দিবি না। ওই যে গুড় দিয়ে দিছে শক্তটা। দেখেন দেখেন গুড়টা এই যে দানা দানা পড়ে গেছে, তার মানে 1 নাম্বার গুড়, এতেই বোঝা যায় খাঁটি গুড়। তো প্রথমে তো ওই মজা করলাম, এই যে আসল কথা এটা খাঁটি গুড়, দেখেন গ্রামের থেকে আনা। তো দানা দানা পড়ে গেছে, এটা এখন এই যে দুধের ভিতর দিয়ে দিবে। ওই গুড় তো দিলই শক্ত যেটা, ওটা তো দিছেই। আর এখন এই যে এটা এই গুড়টা দিবে, দেখেন জুলা গুড়, কালার দেখছেন? এই গুড় যদি একবার খাওয়া যায়, এই যে দিতেছে, ইস লাগবে। আমার মুখে পানি চলে আইছে। ভিউয়ার যারা দেখতেছেন গাইস, আপনারা কার কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মুখে তো পানি চলে আইছে গুড় দিয়ে। আমি একটু নিয়ে নিলাম, তো খাবো আমি। 1 নাম্বার গুড়, খাওয়ার মজা আলাদা। তো এই গুড়ের সাথে যদি গরম গরম চিতই পিঠা হয় তাহলে তো মজা আলাদা। তো আপনাদের দেখেন কত সুন্দর কালার আছে, এই দেখেন এখনো তো সম্পূর্ণ গুলানো হয় নাই, ওই গুড়টা এখনো গুলে নাই, তো গুলতেছে। তো কালার তো অনেক সুন্দর আসছে, দেখেন লাইটের জন্য মনে হয় বোঝা যাচ্ছে না, ওই দেখেন গুড় এখনো রয়েছে। তো তো ঘিরানটা বেরিয়েছে একবারে কুলফি কুলফি ঘিরান, কুলফি মালাইয়ের মতো ঘিরান বেরিয়েছে। তো ওই যে ভিতরে যে গুড়টা এখনো গলে নাই, সেই গুড়টা গলে গেলে একবারে ওপার একবারে ভালো মতন কালার চলে আসবে, লাল লাল সেদিন কালার চলে আইছে। তো আরো একটু আসবে না? ও আর আসবে না? তো গ্রান তো অনেক ভালো বাড়িয়েছে। তো আমি এই জায়গায় যে গুড় নিয়ে নিছি খাওয়ার জন্য, আমি এখন গুড় খাবো। তো ওই জায়গা করতেছে হোক, আমি দেখাইতেছি আপনাদের, আমি গুড়টা খাইনি। তারপরে তো এখন যে পিঠা হলো হয়ে আইছে, এখন দিয়ে দিব। আর ভাইয়া ওই যে চলে আইছে, তো এখন এই যে পিঠা দিতেছে, দাঁড়ান আপনাদের দেখাই। তো কয়েকটা দেখছিলাম, দেখাইছিলাম যে গোল দিছে, আর এই যে এই জায়গায় ইসের মতো বানাইছে, পুলি পিঠার মতো কটা বানাইছে, ওইগুলো দিয়ে দিবে। দেখেন দিয়ে দিতেছে এখন। একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দেওয়া লাগবে। কে একবারে দিলে দলা ধরে যাবে, করে দিলে হলো দলা ধরে যাবে, তার জন্য একবারে দিতেছে না। তো আজ অল্প অল্প করে দিয়ে হালকা হালকা নাড়া দিয়ে তারপরে দিবে। তো প্রথমবার দিল, এখন হলো বলক উঠবে, তারপর বলক উঠার পরে আবার একবার দিবে। তো যে বাকি যেগুলো ছিল ওইগুলো দিয়ে দিছে, দিয়ে শর্ট দিয়ে মানে আমার দেখাইতে দিই। তো বাকি যেগুলো ছিল সব দিয়ে দিছে, উপর দিয়ে মানে দেখা যাইতেছে হালকা হালকা। এই যে যে ঘ্রাণ আসছে, কিন্তু আজকে রাত্রে খাওয়া যাবে না, এটা একবারে খাইতে হবে কালকে সকালে, রেখে দিলে সকালে ঠান্ডা হবে, তখন হলো সেই একটা মজা পাওয়া যাবে, আসল মজাটা পাওয়া যাবে তখন। একটা পিঠাও কিছু হয় না, দেখেন একটা পিঠাও কিছু হয় না, ভাঙবেও না, কিছু হবে না। আর এগুলো কখন দিবা? এগুলো দিয়ে দিবে যে বল ফোটার পরে। আর ভাইয়া কখন খাবি? আমি এখন তুই দূরে যা, এটা একটা লবণ আর লবণ। হ্যাঁ আমি দেখবো লবণ তো আমি দেখবো কি। এখন লবণ চেক করাইতেছে, লবণ
হয়েছে, স্বাদ কেমন হয়েছে সব ক। ড্যাং 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 ড্যাং। চিনি চিনি এই মিষ্টি 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 বলে বেশি হয়ে গেছে ওর কাছে, মিষ্টি আর একটু কম হলে বলে ভালো হতো। দেখেন কত সুন্দর কালার, জিরান যা আসছে। তো গাইস আমি ওটা নিচে যে লবণ চেক করার জন্য, তো খাইয়ে দেখি আগে। যা হয়েছে লবণ একবারে ঠিক আছে, যা হয়েছে সেই একটা স্বাদ। তো যারা যারা এই শীতে খাইছেন, আমরা তো এই প্রথম খাইতেছি এই শীতে আজকে এই বছর প্রথম খাইতেছি। তো আমাদের কাছে তো অনেক ভালো লাগতো, মুখে মনে করেন স্বাদ চলে আইছে, স্বাদ ফিরে আইছে, সেই গ্রাম্য স্বাদ। খাঁটি গুড়ের দুধ দিয়ে, গরুর দুধ দিয়ে বানানো। তো আমার ভাই হলো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, এখনো হয় নাই, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর আমি কখন তো এই যে গুড়ি চাটতেছি, একটু স্বাদ চেঞ্জ করছিলাম, তো দেখেন হয়ে গেছে সম্পূর্ণ। এখন ডাইকে রাখবে, দেখেন কালারটা দেখেন, আর যে ঘিরান বাইরেছে স্বাদ তো সেই হয়েছে মাশাআল্লাহ। তো এই যে ভাইয়া খাওয়া শুরু করে দিছে অলরেডি, তো তার হইলো ঠান্ডা পর্যন্ত সহ্য হবে না। দেখা গেলো ঠান্ডা হইতে হইতে এক চামচও পাইলাম না। দেন ওরে মনে করেন পেটে রাক্ষস আছে, মুখের ভিতরে হাতি ঢুকছে, খাইতে খাবি চামচ চাইটা খাতুই। দেন অনেক সুন্দর কালার আছিস। এখন হলো ঢাকে রাখবে, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ঠান্ডা হয়ে গেলে হাতি রিভিউ দিতেছে। চিনি না হইলে আরে মিষ্টি লাগতে না, ঠান্ডা আইতেছে। ভাই কেমন লাগে রে ভাই, কেমন লাগতেছে? খাওয়ার সময় ডিস্টার্ব করতে নেই। এখন হইলো যে খাইতে বেশি ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সমস্যা হয়েছে জমে গেছে, এই যে জমে মানে শুকাই গেছে দুধটা, কিন্তু সমস্যা নাই, স্বাদ সে একই রয়েছে। তো আম্মুলে বুঝে সায় নাই, তাই হলো বেশি দিয়ে দিছে, কিন্তু স্বাদটা সেই একই রয়েছে। তো আপনাদের এই যে ফাটাই দেখাই, এই যে রসগোল্লার কি বলে লাড্ডুর মতো যেটা বানাইছিল ওটা একটু ফাটাই দেখাই। তো দেখেন ফাটাইছি, দেখেন ভিতরে যে ভিতরে ফাঁপায়, ভিতরে যে চিনি, তো খাই দেখি। মিষ্টি একবারে, ভিতরে যে রস হয়ে গেছে। তো ক্যামেরা তো গোলা গোলা, তার জন্য দেখা যাইতেছে না, মনে হইতেছে দেখেন ভিতরে একটু গোলা গোলা হয়ে গেছে। তো ক্যামেরা গোলার জন্য বোঝা যাইতেছে না, কিন্তু অনেক মজা হয়েছে। আজকের ভিডিওটা পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে, রেসিপিটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।